কুলতলির জয়নগরের মহিষামারীর ঘটনা আবার মানুষকে জাগিয়ে দিল যে পশ্চিমবঙ্গটা বা পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের যে কোনো শান্তি নেই সেই ঘটনা মানুষকে মনে করিয়ে দিল যে এখন আর দেবীরা পশ্চিমবঙ্গে পূজিত নয়, এখন অসুরদের রাজ। আর অসুররাই এখন হয়তো জানে না শাসকের অনুপ্রেরণায় চলছে। যে রাজ্য খ্যাতিনামও ছিল অসুর দমনে দেবীদের ভূমিকা নিয়ে, আজকে সেই রাজ্যে দেবীদের দমনে অসুরের ভূমিকা খুব গুরুতর। এর পিছনে জানি না সরকারি মদত থাকলেও থাকতে পারে, সে বিষয়ে জানি না, কিন্তু ক্ষোভ মানুষের আছে, বিরোধীদেরও আছে ক্ষোভ। সাধারণ মানুষ বিরোধী, তাদের অভিযোগ কি যে এই সরকারের আমলেই এত রেপ মার্ডার, বিশেষ করে নারী নির্যাতন হচ্ছে বেশি। কিন্তু সে কথা তো ঠিক আছে, মেনে নিলাম, ঠিক আছে, বিরোধীরা সাধারণ মানুষ অভিযোগ করতেই পারে সরকারের প্রতি, কিন্তু কথা হচ্ছে পুলিশের ভূমিকা নেই। পুলিশের কিসের এত মাথা ব্যথা? আর পুলিশ কাকে বাঁচাতে এইসব ঘটনা মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, সেই বিষয়টা বুঝে উঠতে পারে। মানে পুলিশ কাকে বাঁচাতে এইসব ঘটনা ধামা চাপা দিতে চায়? এতে কি পুলিশের নিজস্ব কোনো স্বার্থ আছে, না পুলিশের চাকরি ভয় আছে, না ইনকামের বিষয় আছে? কি বিষয় সেটা ঠিক বুঝে উঠতে পারছে। তবে বাংলার মানুষ যে অনেকটাই বুঝেছে তার কিন্তু প্রমাণ ওই মহিষামারীর ঘটনাটা। মানে যেখানে নাবালিকা 9 বছরের, যিনি ওই 4-এ পড়ে ক্লাস, নাবালিকা বালিকা, তাকে যেভাবে অভিযোগ, তাকে যেভাবে নৃশংসভাবে রেপ করে খুন করা হলো, এটা কিন্তু বাঙালিদের পরিচয় নয়। আর এই ঘটনায় দেখিয়ে দিচ্ছে যে পুলিশের ভূমিকাটাও কেমন। অভিযোগ ওই ছাত্রী বা ওই নাবালিকা মেয়ে টিউশন পড়ে তার বাবার দোকান থেকে বাড়ি ফিরছিল, সেই বাড়ি ফেরার মাঝেই মিসিং। থানায় অভিযোগ করতে যায় তার বাবা মা, শোনা যাচ্ছে অভিযোগ তাদের নেওয়া হয়নি, মিসিং ডায়েরিটুকুও নেওয়া হয়নি। ফাঁড়িতে গিয়েছিলেন, মহিষামারীর ফাঁড়িতে, সেখানে অভিযোগ নেওয়া হয়নি, বলা হয়েছে থানায় যান। তাহলে পুলিশ কাদের জন্য, আইন শৃঙ্খলা কাদের জন্য ঠিক করবে? ওই কিছু রাজনৈতিক নেতা শাসকের চটি চাটার জন্য আইন ঠিক করবেন? সাধারণ মানুষের নিরাপত্তার কোনো প্রয়োজনীয়তা নেই, সাধারণ মানুষের কোনো নিরাপত্তার প্রয়োজনীয়তা নেই। মানে যা বলবে আপনার হুজুররা, হুজুর, তাই জহুজুর করে মানবেন। আর সাধারণ মানুষ অভিযোগ করতে গেলে একটা নেওয়া যাবে না? আরে ভাই, একটা মেয়ে, মানে একটা বাংলার কন্যা, একটা বাংলার দুর্গা চলে গেল। আবার পুলিশ, তুমি নিরপেক্ষ হও, মেরুদণ্ডটা সোজা করো। বাংলাটা তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ধর্ষকদের হাতে দিয়ে দিল? যে রাজ্যে দেবীদের পূজা করা হয়, এখন সেই রাজ্যে আর দেবীরা জানি না পূজিত কিনা, এখন ধর্ষকরাই পূজিত। রমরমা বাজার তো ধর্ষকদের, আর দেবীরা এখন নিছকই পরিহাসে পরিণত হচ্ছে। পুলিশ, তুমি নিরপেক্ষ হও, মেরুদণ্ডটা সোজা করো, চটিটা খুলে বাদ দাও। কারণ এ কথা তো বলতে পারি যে সব পুলিশ খারাপ নয়, আর পুলিশেরও ইচ্ছে যায় না এইরকম ঘটনাকে ধামা চাপা দেওয়ার, কিন্তু তাদেরও বাধ্যবাধকতা আছে। এই বাধ্যবাধকতাকে সরিয়ে আপনাদের যে ল অ্যান্ড অর্ডার, আপনাদের যে সংবিধান মেনে যে আপনারা চাকরি করছেন, সেই সংবিধানটুকু পালন করুন। আজকে কেন আপনাদেরকে ঝাঁটা, জুতো, লাঠি খেতে হচ্ছে? এর দায় কি মুখ্যমন্ত্রী নেবে? মুখ্যমন্ত্রী নেবে না, ঘুরে আপনাদের দোষ দিয়ে দিবে। আপনারা এখনো সময় আছে, সমাজটাকে পরিবর্তন করুন, নিজেরা পরিবর্তিত হন, মানুষকে আইন শৃঙ্খলাটা সঠিকভাবে দিন। শুধু ল অ্যান্ড অর্ডার, শাসকের দরকার পড়লে ল অ্যান্ড অর্ডার মেনটেন করছেন না, সাধারণ মানুষ হলে ল অ্যান্ড অর্ডার কিছু নেই, সাধারণ মানুষের অভিযোগ টুকটাক নেবেন না, তা সাধারণ মানুষ কি করবে?
আজকে কেন আপনাদেরকে এই মহিষামারিতে ঝাঁটা জুতো, পুলিশ ফাঁড়িতে আগুন কেন হচ্ছে? সাধারণ মানুষের কি খেয়ে দিয়ে কাজ নেই যে আপনাদেরকে গিয়ে এরকম করবে? বিষয়টা তা নয়। পশ্চিমবঙ্গের প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা একবারে তলানিতে চলে গেছে, সেটা আপনারাও ভালোভাবে জানেন। এবার সময় এসেছে আপনারা ভালো হন, মানুষকে আইনি পরিষেবাটা দেন, না হলে কিন্তু বাংলার মানুষ কিন্তু এর থেকেও কিন্তু হয়তো জানি না চরম অবস্থাতে যেতে পারে, কারণ নিজের পায়ে নিজেরাই মানে কুঠারটা মারছেন। এই কটা দিনে বলুন তো, এই 2 থেকে 3 মাসে কতগুলো রেপ মার্ডার হলো, নারী নির্যাতন। এক তো অভয়া আর জিকর কাণ্ড গেল, কাল রাত্রে আবার নিউ টাউনে একটা নাবালিকাকে মানে ব্ল্যাকমেল করে বারংবার ধর্ষণ, আবার কাল রাত্রে মানে কুলতলির জয়নগরের মহিষামারিতে এই 9 বছরের একটা শিশু বালিকা, যে এখন পৃথিবীটা ভালো করে চিনেই না, যে পৃথিবীটাকে এখন হেসে খুলে যার কাটানোর কথা ছিল, তাকে আজকে অকাঙ্ক্ষিত কারণে চলে যেতে হলো। এটাই তো না বিরাট, এখানেই তো বলতে হবে, এই জায়গাতে বলতে হয় জয় বাংলা। এটাই তো বাংলার জয় না, জয় বাংলা। ভালোই চালাচ্ছেন, চালিয়ে যান পিসিমণি, চালিয়ে যান, আপনারই তো সময়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয় সে রাজ্যে মহিলাদেরই তো নির্যাতিত হতে হচ্ছে। বাহ, সুন্দর, মানে চরম, মানে সরকারটা কেমন ছিল, ভেরি নাইস। আপনি এমন চালাচ্ছেন সে বলে বোঝানো যাবে না।